সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা ও বোনেরা, সে মহান মুনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা যিনি করার তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মউতের মালিক তিনি হলেন আল্লাহ। যিনি সুখ দুঃখের মালিক, সমস্ত কিছুই ক্ষমতাবান, সমস্ত কিছুই করতে পারেন তিনি হলেন আল্লাহ। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত দস্তরে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সেই মুসলিমের একটি হাদিস, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব। যদি আমার মাহবুব বলা বিষয় ভিত্তিক আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডমানিত হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কর্ণপাত করে শুনতে হবে এবং আমলে পরিণত করতে হবে। এক কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে বাইরে করে দিলাম, এর নাম নয়, এর নাম জালসা নয়। আমি আপনি যতটুকু খেতে পারবো, ওই খাওয়ার পর যতটুকু আমার পেটে যাবে, আমি যতটুকু কন্ট্রোল করতে পারবো, যতটুকু আমি সহ্য করতে পারবো, অতটুকুই খেতে হবে। অনুরূপ যতটুকু আপনি শুনবেন, ওর চাইতে বেশি 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 আমল করার চেষ্টা করতে হবে। অতএব আমি আমি হাজারো কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। হাজারো আমাদের মতো মৌলভী সাহেবরা প্রত্যেকদিন কন্টিনিউ বলে নামাজ পড়ো, আকিমিস সালাত, ইহসানাচের আল্লাহ ধরবে। তবে কেমন ভাবে ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামত এমন একটা জায়গা, ওই জায়গাতে আমি আপনি পার হতে পারবো না। ওই জায়গাতে আমি আপনি যতক্ষণ পর্যন্ত পঙ্খানো করে আমার আপনার জিন্দেগির তামাম জিন্দেগি যে কি পথে ব্যয় করেছি, কি পথে খরচ করেছি, যতক্ষণ পর্যন্ত আমার রবকে না পঙ্খানো করে দিতে না পারবো, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ছাড়বেন। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এখানে মালতীপুর গ্রামে জমা দিয়ে গেলাম, ধরেন আপনাদের এই গ্রামের সর্দারকে, মোবাইলটা আপনি রাখেন তো, আমি কিছুক্ষণ পর এসে আমি নিয়ে যাব। এবার আমার মোবাইলটা একটা আমানত, আমি যে জিনিসটা দিয়ে গেলাম এই জিনিসটা আবার আমি দ্বিতীয়বার এসে যতক্ষণ পর্যন্ত আমি না পাবো, আমি জিজ্ঞাসা করব, সর্দার সাহেব আপনাকে যে মোবাইলটা দিয়ে গেলাম ওটা কই? এই শব্দই তো বলবো না, তার কাছে তো আমি ছিনিয়ে নিতে পারবো না। আমি এই কথাটাই বলবো, আপনাকে যে জিনিসটা দিয়ে গেলাম আমানত দিয়ে দিচ্ছি ওটা কই? এটাই। ওই রকমই
দিয়েছে, এই বডিটা যে দিয়েছে, এই জিন্দেগি জীবনটা দিয়েছে, মনে করবেন না এমনি আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের একটা একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, করবি কর, নচেন সেদিন বুঝতে পারবি, সেদিন পস্তাবি। কিয়ামত এমন একটা জায়গা, আজকে কিয়ামতের ব্যাপারে আপনাদের সম্মুখে আলোচনা করব মনে করেছি। তার কারণ মানুষ যদি কিয়ামতের ব্যাপারে ভাবতো, মানুষ যদি কিয়ামত বলে ভয় করত, পৃথিবীতে এত বিভ্রান্তি, দুনিয়াতে এত ঝাই ঝামেলা, এত ভাই ভাই অন্যায়, আজ অড়সি পড়োশিতে মেল মহব্বত, আজ ঝগড়া আমাদের বাড়ি বাড়ি বাড়ছে, কিন্তু মেল মহব্বত মিলে জুলে থাকতে হবে, এই জিনিসটা দিনের পর দিন কমে যাচ্ছে। একটাই কারণ, কিয়ামতকে ভুলে গিয়েছি বলে। আমরা ওই দুনিয়া বলে আমরা ভুলে গিয়েছি বলে আমাদের এই অবস্থা। প্রত্যেকটা মানুষ যদি একটা জিনিস চিন্তা ভাবনা করতে পারে যে কিয়ামতটাই হলো আমার আসল জায়গা, ওই জায়গাতে আমি যেদিন পার পাবো, ওই জায়গাতে আমি যেদিন বাঁচতে পারবো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সমস্ত কিছু জবাব দিতে পারবো। আজ 5 তলা ফ্ল্যাট করেছেন না, খুব ভালো লাগছে করতে। আজ এত সুন্দর করে চায় চিকন করে, এত সুন্দর করে বাড়ি করেছেন, অট্টালিকা করেছেন, এই জায়গা কি আপনি চিরকাল থাকার জন্য এসেছেন? জি না, এটা চিন্তা ভাবনা করবেন, যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আজ বাড়ির গরম দেখাই আমরা, আজ আমরা অট্টালিকার গরম দেখাই, আজ আমরা ক্ষমতার গরম দেখাই, আজ আমরা টাকার গরম দেখাই, আজ আমরা শক্তির গরম দেখাই, আজ আমরা পৃথিবীর বিভিন্ন জিনিস যার কাছে যেমন আল্লাহ দিয়েছে ওই রকম জায়গাতে আমি আপনি কি করছি, গরম দেখাচ্ছি, অহংকার করছি, তাকাব্বুর করছি। একবার ভাবছি না সমস্ত কিছু কিয়ামতের দিন আমার আল্লাহ হিসাব নেবে। মানুষ যদি নিজের বিচার নিজেই করতে পারে, সেই হলো একজন আসল মানুষ। আজ ওর আমরা ভুল ধরে বেড়াচ্ছি, কিন্তু একজন দার্শনিক গবেষক বলেছে সেই তো হলো আসল মানুষ, যে নিজের বিচার নিজেই করতে পারবে। এর জন্য একজন কবি এবং দার্শনিক বলেছে, এই দেহ, এই পৃথিবীর সমস্ত দেহ আমার আপনার, এই জিন্দেগিটা, এই জীবনটা হলো আল্লাহর আমানত। মনে করবেন বাপজান, এই দেহটা আল্লাহর আমানত, আপনার কাছে আমার কাছে আল্লাহ সেদিন কিয়ামতের দিন পঙ্খানো করে, পাই টু পাই করে হিসাব নিয়ে নেবেন। কি করে সেদিন কিয়ামত থেকে বাঁচবেন, কি করে সেদিন আমি আপনি বাঁচতে পারবো, এটা আল্লাহর কাছে দোয়া চাইবেন। অতএব কিয়ামত হলো ভয়াবহ জায়গা, কিয়ামত হলো খতরনাক জায়গা। এখানে আরবিতে বলা হয়েছে কামা ইয়াকিমু কিয়ামা, মানে খাড় হওয়ার জায়গা। ওদিন সেদিন মহাপ্রলয়ের দিন, কেউ কারো বাঁচানোওয়ালা হবে না। সেদিন যেদিন আল্লাহর অর্ডার হবে, এখন আমি যেমন সিগন্যালে, এখন আপনাদের মাইকে এখন বক্তব্য দিচ্ছি, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা যতগুলো পাঠিয়েছেন পৃথিবীতে, আমার আপনার যেমন জিন্দেগির কাম বুঝিয়ে দিয়েছেন, ওই রকম প্রত্যেকটা ফেরেশতারও দায়িত্ব হলো। যেমন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আমরা নাম শুনেছি, বাপজার নাম শুনেছি না শুনিনি? শুনেছি। নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু সালাম। সেম টু সেম অনুরূপ তার ঠোঁটটা আছে এরকমই। আমি এখন বলছি মাইকে, এইরকমই তার ঠোঁটটা ওপর দিকে, আর এরকম মাইক নিয়ে, এরকম গ্রিন সিগন্যালে, এরকম যেমন ট্রেন হরেন মারে, ওই রকমই আমার আল্লাহ যখন ইসরাফিলকে বলবে ইসরাফিল, ইসরাফিল শব্দটা যখন বলবে, এইরকম করে রেডি হয়ে আছে। যখনই আমার আল্লাহ বলবেন ইসরাফিল মেরে দাও, মেরে দাও, তখন সারা পৃথিবী টুকরো টুকরো হয়ে যাবে। এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন জিলজালা হয়ে যাবে, যেদিন আমার আল্লাহ বলবেন ইসরাফিলকে, ইসরাফিল রে মেরে দাও, ফোক মেরে দাও, তোমার সময় হয়ে গিয়েছে,
তোমার টাইম হয়ে গিয়েছে। যেদিন আমার রব বলবেন ইসরাফিলকে, এক সেকেন্ডও থামবেন না। 1 মিনিট তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, একদিন তো দূরের কথা, আমার আপনার জন্য সময় কোনো অপেক্ষা করা হবে না। আপনি 5 তলা ফ্ল্যাটটা করেছেন, 5 তলা বিল্ডিংটা করেছেন, এত সুন্দর করে চাই চিকন করে করেছেন, টাচ দিয়ে করেছেন। আহারে আমার বাপজান, আমার এই 5 তলা বিল্ডিংটা আপনার হবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওয়াকালাল ইনসানু মা লাহা, যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন কিয়ামতের দিন আমার আল্লাহ সেদিন ঘোষণা করে দিন, আজ মানুষ বলবে আমাদের সেই বাড়িগুলো আজ কি হয়ে গেল, যে বাড়ি কত সুন্দর করে, কত শ্রম দিয়ে, কত আক্রান্ত পড়ে আপনি ধোকায় পড়ে দুনিয়াকে আপন মনে করে নিয়েছেন, বাড়িটাকে আপন মনে করে নিয়েছেন, সংসারটাকে আপন মনে করে নিয়েছেন, ছেলে মেয়েটাকে আপন মনে করেছেন। কিন্তু একটা জিনিস ভাববেন, একটা জিনিস ভেবে চলবেন, আপনার যেদিন কিয়ামত হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ যখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল মেরে দাও, আর তুমি দেরি করো না, সঙ্গে সঙ্গে সারা পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। সেদিন আমার আল্লাহ বলবেন, তোদের সে 5 তলা বিল্ডিং গুলো কি হলো, আজ কি হয়ে গেল, তোদের অবস্থা কি? বলবে, আহারে বাপজান, আমার কষ্ট লাগে, একটা বাড়ি যে করে তারই কষ্ট সে বুঝতে পারে, মানুষ নিজের বিষ নিজেই বুঝতে পারে, নিজের বেদনা নিজেই বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না। বাপজান আমার, কিয়ামত যেদিন হয়ে যাবে, যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে অর্ডার করবেন, 1 সেকেন্ডও রোকা হবে না। এখন যেমন আপনাদের সম্মুখে আমি বক্তব্য দিচ্ছি, অনুরূপ তার হুঁসেলটা, তার বাসিটা এইরকম আসমানের উপরে এইরকম হয়ে দাঁড়িয়ে আছে। কখন আমার রব, কখন আমার আল্লাহ বলবেন মেরে দাও, যখন মেরে আমার আল্লাহ যেদিন বলবেন, যেদিন আমার রব বলবেন, বান্দারে, যেদিন আমার আল্লাহ বলবেন পৃথিবীর বুকে এমন কি কাজ করেছিলেন, যে দুনিয়ার বুকে সামান্য একটা ফেসবুকে যখন আমি আপনি পোস্ট দেখছিলাম কিছুক্ষণ আগে, 2 সেকেন্ড 4 সেকেন্ড ভূমিকম্প হতে মানুষ সহ্য করতে পারেনি। আহারে বাপজান আমার, সামান্য 2 সেকেন্ড 4 সেকেন্ড যখন আপনার কিনা ভূমিকম্প হয়ে যায়, তখন মানুষ পাগলের মতো ছোটাছুটি করে। সামান্য যদি এটা ভূমিকম্প যদি আমি আপনি সহ্য না করতে পারি, আমার আল্লাহ যখন সারা পৃথিবীটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ধুনার মতো উড়বে, ঈদ পতঙ্গর মতো আপনার কিনা, আপনার ছোট ছোট পাখিগুলো, ছোট ছোট আপনার কিনা পোকাগুলো যখন লাইটের দিকে আসে, কিয়ামতটা এত কঠিন। মানুষ তুমি একবার চিন্তা ভাবনা করো না, একবার যদি পৃথিবীর বুকে কিয়ামতের ব্যাপারের কোনো মূল্য না, কি আল্লাহ ভুলে যাবে? এটা কি আল্লাহ দেখতে পাচ্ছে না? অবশ্যই দেখতে পাচ্ছে। সেদিন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করবেন, আর সেদিন আপনাকে আমাকে যতক্ষণ আমি আপনি দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার কোনো কিছুই হবে না। এবার চলে, এবার কিয়ামতটা দিনটা কত হবে, এবার কোরআন থেকে দলিল দিয়েছে। এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানা মিকদারু 50,000 সানা, বাচ্চান আমার, একদিন সমান হবে 50,000 বছর হবে, একদিনটা সমান বলা হয়েছে। কেমন করে দাঁড়িয়ে থাকবেন সেদিন, মহাপ্রলয়ের দিন, সেদিন এত কঠিন দিনটা হবে বাচ্চান আমার, একবার চিন্তা ভাবনা করো। দুনিয়ার এত কষ্ট যদি সহ্য না করতে পারে, সামান্য যদি এখন লাইট গুলো বন্ধ হয়ে যায়,
তখন যদি বাল্বগুলো বন্ধ হয়ে যায়, মানুষ প্রেশারে পড়ে যাবে, মানুষ টেনশনে পড়ে যাবে, মানুষ বারবার রিকোয়েস্ট করবে, বলবে কি হয়ে গেল, গরমের সহ্য করতে পারছি না। সামান্য সামনে তারাবির আসছে, রমজানুল মুবারক মাস আছে, একটু যদি গরম হয়ে যায় মানুষ প্রেশার কেউ হবে না, সে আপনার আমার কেউ হবে না। সেদিন কেমন করে আমার রবের কাছে বাঁচতে পারবো? বাপজান আমার, সামান্য যদি তারাবির নামাজটা লম্বা হয়ে যায়, বারবার গলা খেগর দিয়ে বলে মৌলভী সাহেব কেমন কখন নামাজটা শেষ হবে? পৃথিবীর বুকে সামান্য যদি দুনিয়াতে এত কষ্ট সহ্য না হয়, এত পৃথিবীর বুকে এত প্রেশান যদি সহ্য না করতে পারে, একদিন সমান হবে বাপজান আমার 50,000 বছর দিনটা হবে। কেমন করে দাঁড়িয়ে থাকবেন বাপজান আমার? একদিন নয়, 2 দিন নয়, আজ সময় কাটে না বলে আজ ফ্রি ফায়ার খেলছি, মোবাইল চালায়, ফেসবুক চালাচ্ছি, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, আর পৃথিবীর বুকে কতই না কার্য করছে। আজ সময় কাটছে না বলে এটা করছে, ওটা করছে, আজ সময় কাটছে না বলে মেসেঞ্জারে সময় দিচ্ছি, মোবাইলে সময় দিচ্ছি, আজ টাইমটা কাটছে না বলে। কিন্তু কিয়ামতের দিনটাকে একদিন সমান বলা হয়েছে, একদিন সমান 50,000 বছর দিন হবে বাপজান আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কানা মিকদারু 50,000 সানা। বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, সকলের জন্য এই জিনিসটা হবে, ওই দিনটা সকলের জন্য এখন থেকে প্রস্তুত থাকেন। কেমন করে আমার রবকে কিয়ামতের দিন পঙ্খানুপুঙ্খানু জিনিস আপনি বুঝিয়ে রাখবেন। আজ পরশুদিন কি করেছেন, পরশুদিন কি খেয়েছেন ভুলে গিয়েছেন, 2 দিন আগে আপনি কি করেছেন ভুলে গিয়েছেন। সামান্য যদি এতগুলো ভুলে যান, তাহলে পারে বাপজান আমার কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বলবে বল কেন এই জিনিসটা করেছিলি, সেদিন আর বাঁচার কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ যখন বলবে বল তুই তো এটা করতে বারণ করেছিলাম, কেন করেছিলি রে, তোর মন মতন চললেই হবে না, সেদিন সকলে আপনার আমার পর হয়ে যাবে। আর জীবনে আমার আপনার নিজ মনে করেছেন, যাকে যাকে আপনি নিজ মনে করছেন সে একদিন পর হয়ে যাবে। কি ভাবছেন আপনি? আপনি আপনার ভাইয়ের জন্য ছুটাছুটি করছেন, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য। সেদিন কেউ হবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না। কিয়ামতটা এত কঠিন, এত কঠিন, মানুষ যদি জানতো, আজ যদি কিয়ামত বলে ভাবতো যে দুনিয়াতে এত কষ্ট আমি আপনি সহ্য করতে পারছি না, একটা সামান্য যদি তাপমাত্রা ভোল্টেজটা বাড়িয়ে দেওয়া হয়, কত মানুষ প্রেশানে পড়ে যায়। শুকনো যেমন এখন রমজান মাস আসছে, এত তাপমাত্রা আসছে মানুষ প্রেশানে পড়ে যায়, কবে রোজা ইফতার করবো কিনা, এটা শব্দ বলছে কিনা। অনুরূপ কিয়ামতের দিন তো একদিন সমান 50,000 বছর। বাপজান কেমন করে দাঁড়িয়ে থাকবেন একটু চিন্তা ভাবনা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, রাব্বুল আলামিন বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা নিজের ভাইয়ের জন্য ছোটাছুটি করছ, নিজের বাবার জন্য ছোটাছুটি করছ, নিজের মায়ের জন্য ছোটাছুটি করছ। কিয়ামতটা যে এত কঠিন হবে, সেদিন কেউ কারো বাঁচানো হলা হবে না, সকলে শুধু নাফসি নাফসি করবে। বাঁচাও বাঁচাও, নিজের জানটা, নিজের জীবনটা বাঁচার জন্য শুধু কাহাবা করবে আর বলবে বাঁচাও। মানুষের জীবটা কেমন ভাবে আসবে এটা আপনাকে বুঝাচ্ছে। বাপজান আমার, কিয়ামতের দিনটা এত কঠিন, সেদিন মানুষের জীবটা কেমন ভাবে আসবে। একটা যেমন কুকুর আপনার কিনা লাল ফেলতে ফেলতে যখন রাস্তা দিয়ে যায়, হিঁটতে হিঁটতে দৌড়তে দৌড়তে এত বিভিন্ন জায়গা সফর করে, কেমন করে ওই রকমে মানুষের জীবগুলো হবে। আর মানুষ সামান্য 1 ফোঁটা পানির জন্য, 1 ফোঁটা জলের জন্য মানুষ কাহবা করবে আর বলবে, রিকোয়েস্ট করবে, ও দয়াল মাবুদ গো, এই জীবনের কে করেছে আল্লাহ, তুমি আজকের কিয়ামত থেকে আমাকে আসান করো, আজকে কিয়ামত থেকে বাঁচাও। সেদিন কেউ বাঁচানোওয়ালা হবে না।
আপনি আপনার ভাইয়ের জন্য ছোটাছুটি করছেন, আপনি আপনার বাবার জন্য ছোটাছুটি করছেন। পৃথিবীর বুকে সেদিন কেউ বাঁচানোওয়ালা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকলেই সেদিন হয়ে যাবে, সকলেই হয়ে যাবে পর। সেদিন আমার আল্লাহ বলবেন, বল এখন কেমন লাগছে, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে, কিয়ামত এমন ভয়ানক জায়গা রে। সেদিন সবাই নিজের নিজের আমলনামা নিয়ে, নিজের নিজের নেকি নিয়ে সকলে ভাগতে থাকবে। সকলে লাইনে দাঁড়া হবে আর বলবে, একটা নেকির জন্য বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, সকলেই হয়ে যাবে পর। সেদিন কেউ কারো চিনার হবে না। সকলে একটা নেকির জন্য, দুইটা নেকির জন্য সকলে আমি আপনি ভাগবো আর বলবো, ও আমার আব্বু জান একটা নেকি দিয়ে দিলে আজ কিয়ামত থেকে বাঁচতে পারবো। সেদিন সকলেই নাফসি নাফসি করবে, কেউ চিনতে পারবে না। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ। একদিন মাটির ভেতরে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শুধু, সকলেই হবে তোমার পর। রে মোডাবার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ ছাদের ঘর। ইল্লাহি তাকবীর। তাহলে কিয়ামতের দিন কেউ আমি আপনি বাঁচতে পারবো না, সেদিন সকলে হয়ে যাবে পর। আর যার জন্য করছেন পাঁচতলা ফ্ল্যাট, যার জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে করছেন, সকলে হয়ে যাবে সেদিন পর। কি লাভ? একটু চোখটা গুঁজে দেখো, সারা পৃথিবী অন্ধকার। একটা কথা নাই, কেউ চোখ হয়তো বন্ধ করে, হয়তো সকাল হলে আপনার সকাল, আর না হলে চোখটা বন্ধ হয়ে গেলে আপনার পরকাল। চোখ খুললে আপনার সকাল, নচেত চোখ বন্ধ হয়ে গেলে আপনার পরকাল। এটা সবসময় বাপজান লক্ষ্য রাখতে হবে, এটা সবসময় চিন্তা ভাবনা করতে হবে। এটা আমাকে আপনাকে সকলকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত কিছু ফাঁস করবে। এবার আমাকে আপনাকে দেখা হবে কি কি দুনিয়াতে ভালো করেছিলেন, মন্দ করেছিলেন। আল্লাহ ফেরেশতা মণ্ডলীদের বলবে, ওই ফেরেশতারা আগে টেনে নিয়ে এসো, এসে আগে প্রশ্ন করো কি কি করেছে, সমস্ত কিছু এগুলো সব সাক্ষী দেবে। কোরআন থেকে আপনাকে দলিল দিচ্ছি, সূরা ইয়াসিন খুলুন, বুঝতে পেরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, যেদিন আমার আল্লাহ কিয়ামতের দিন হাতটাকে বেঁধে দিবে, পাটাকে বেঁধে দিবে, আর মুখটাকে আপনার কিনা সেলাই করিয়ে দিবে। এখন যদি আমার জামাটা ছিঁড়ে যায়, আমার ড্রেসটা যদি ছিঁড়ে যায়, সুই ধাগা দিয়ে আবার আমি ছিনিয়ে নেব। ওই রকম আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেদিন মুখমণ্ডলটাকে বন্ধ করে দিবে। সেদিন ভাবছেন আমার কিয়ামতের দিন আমার আল্লাহ মুখমণ্ডলটাকে বন্ধ করে দিবেন। আর বন্ধ করে দেওয়ার পর সেদিন আমার রব বলবেন, পৃথিবীর বুকে কোনটা ভালো কাজ করেছিলে বলো, কোনটা খারাপ কাজ করেছিলে। সেদিন আমার আল্লাহ সেদিন সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন সেদিন সাক্ষী দিবে হাত কি কাজ করেছিল, পা কি কাজ করেছিল, কোন গুনার ময়দানে গিয়েছিল, সিনেমা হলে গিয়েছিল, এই হাত দ্বারা কোন মানুষকে অন্যায় ভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে, এই হাতের দ্বারাই জুলুম করেছে, এই হাতের গরম দেখিয়েছে, ক্ষমতার গরম দেখিয়েছে, এই পায়ের ক্ষমতা দেখিয়েছে, পৃথিবীর বুকে যতগুলো জিনিস করেছে সমস্ত তামাম জিন্দেগির গুনাহ। বাদশার বড় বাদশাহ পৃথিবীর যদি একটা পিপিলিকার খবর রাখতে পারে, আমার মতো আপনার মতো বেঈমানের কেন খবর রাখবে না? বাপজান আমার সব সময় চিন্তা ভাবনা করবেন, কিয়ামতের দিন আমার আল্লাহ যেদিন ফাঁস করবেন, আল্লাহ বলেছেন সেদিন সাক্ষী দেবে, হাত সাক্ষী দিবে কাকে? অনেক জায়গায় বিশ্বনবীর হাদিসে বলছেন ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন যে আপনার কিনা এক উপরের অলঙ্ঘ আল্লাহকে মেনে চলেছে, আল্লাহর কথাগুলো মেনে চলেছে, রাসূল মোতাবেক জীবন যাপন করেছে, এদের কোনো টেনশন না। মানুষ কিয়ামত বলে আমি আপনি কেউ ভাবছেন না। সেদিন বিচারটা যে কেমন হবে, লাইন এরকম হবে। আমি আপনি যেমন ডাক্তারের কাজ যাই, ডাক্তারের বাড়ি গেলে রোগী নিয়ে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল চেক আপ করে, ওই রকম এক একটা লাইন হবে, মানুষ লাইন দেখে দৌড় দিয়ে ভাগবে। কি হলো, কি অবস্থা, কিয়ামতটা যে কত কঠিন বাপজান, একবার চিন্তা ভাবনা করেন না? না এই কিয়ামতের কথাটাও সহ্য করতে পারছি না। কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাদের হিসাবটা যত তাড়াতাড়ি নিবে আমাদের অত ভালো হবে। বারবার আমার আল্লাহকে সেদিন ডাকবে আর কাঁদবে, আর সেদিন মানুষ ছুটাছুটি করবে, আর মানুষ প্রেসারে পড়ে যাবে, আর সব প্রথমে যাবে হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে, যে বলবে ও নবী আলাইহিস সালাতু সালামের কাছে চলে যাও। একের পর এক পরস্পর যেতে যেতে মানুষ প্রেসারে পড়ে যাবে, মানুষ টেনশনে পড়ে যাবে। বাপজান আমার সেদিন মানুষ এতটাই প্রেসারে পড়বে, আর যাওয়ার পর বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাকামে মাহমুদাতে পড়ে আমার জন্য আপনার জন্য সেই গুনাহগার উম্মতের জন্য আল্লাহকে বলবে ও দয়াল মাবুদ গো, অনুকরণ করবেন, মেনে চলবেন, কিয়ামতটা ওর সঙ্গে হবে। আপনি যদি সলমান খানকে মানেন, হিরোকে মানেন, গায়কে মানেন, তার সঙ্গে আপনার কিয়ামত হবে বাপজান আমার। আর নবীকে যদি আপনি মেনে চলেন তাহলে নবীর সঙ্গে আপনার হাসর নাসর হবে, নবীর সঙ্গে আপনার কিয়ামত হবে। এই জন্য কিয়ামতটা যে এত কঠিন একবার মানুষ চিন্তা ভাবনা করে না, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা, কিয়ামতের কষ্টটা কেমন করে সহ্য করব? বাপজান আমার এটা বলছি আমার জায়গা, ওটা বলছি আমার জায়গা, সবই আমার, সবই আমার, সবই আবার সবই আমার। সকলেই ভাই ভাইকে চিনা হচ্ছে না, সকলে বলছে জায়গাটা আমার, ওই বলছে আমার জায়গা, এই বলছে আমার বাড়ি, এ বলছে আমার বাজার, এটা এটা এটা, কিন্তু কেউ বলছে না কিয়ামতের দিন কেমন করে বাঁচতে পারে। সমস্ত কিছু শূন্য, সমস্ত কিছু ফাঁকা, খালি একবার চিন্তা ভাবনা করো, চোখটা বললি সব সর্বনাশ। এই মানুষ চিন্তা ভাবনা করছে, মানুষ সবাই দুনিয়া নিয়ে পাগল, সবাই প্রেশান, সবাই এটা চাইছে, ওটা চাইছে, ওটা করছে, এটা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোদের আমলনামা একবার তোদের খুঁড়ে দেখ, তোরাই বিচার কর, পৃথিবীর বুকে তোরা কি করেছিস না করেছিস সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। একবার মানব চিন্তা ভাবনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার আমার হিসাব নিয়ে নেবে পঙ্খন পঙ্খন করে। এই জন্য রাস্তাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে সব সময় ভাববেন কিয়ামতের দিন বাঁচানেওয়ালা হবে না কেউ। আপনার জন্য আমার জন্য যদি সুপারিশ করে এক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার জন্য আমার জন্য কান্নাকাটি করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ গো এই গুনাহগার উম্মতেরা
এই কঠিন কিয়ামতে সহ্য করতে পারছে না। আল্লাহ গো, এদেরকে তুমি পার করে নাও, এদেরকে তুমি বাঁচিয়ে নাও, এদেরকে তুমি হেল্প করো, এদেরকে তুমি মাদাদি করো। কে করবে না? তো নবী করবেন আমার জন্য, আপনার জন্য সেদিন সুপারিশ করবে, সেদিন অন্য নবী কেউ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রাগান্বিত হয়ে থাকবেন। বাপজান আমার, কিয়ামতটা এত কঠিন, একবার চিন্তা ভাবনা করুন। কিয়ামতের রৌদ্রটা এত কঠিন, কিয়ামতটা এত কঠিন, কিয়ামতের তাপমাত্রা এত কঠিন, কিয়ামতের ভোল্টেজ এত কঠিন। এতগুলো সহ্য যদি আমি আপনি না করতে পারি, দুনিয়ার অবস্থা, দুনিয়ার কষ্ট, দুনিয়ার প্রেসার যদি একবার আমি আপনি সহ্য না করতে পারি, সেদিন কিয়ামতের কষ্টটা কেমন করে সহ্য করব? এই জন্য তো বিশ্বনবী বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। সেদিন পরনে কোনো কাপড় হবে না, জুতা থাকবে না, কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে সেদিন বিচার হবে। সেদিন কেমন করে আমার রবকে হিসাবটা দিবেন? পঙ্কন পঙ্কন করে। আজ একার আকার যদি ভুল হয়ে যায় চলবে, কিন্তু আল্লাহর আদালতে একটা শূন্য, আল্লাহর একটা আমানত। চোখটা দিয়েছে আপনাকে কিসের জন্য? মুখটা দিয়েছে কিসের জন্য? হাতটা কে দিয়েছে কিসের জন্য? এই পাটা দিয়েছে কিসের জন্য? মানো, তুমি একবার চিন্তা ভাবনা করো। প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহর আমানত, আমার আল্লাহর আমানত। চিন্তা ভাবনা করেছি? আর যেটা সেটা মন যেটা চাইছে, মন যেটা চাইলে ওটা হবে না। মন মতন জীবনযাপন করলে হবে না। আল্লাহর আইন মোতাবিক জীবনযাপন করেন, রসুল মোতাবিক জীবনযাপন করেন, তাহলে আপনি ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব, টেনশন থাকবে না। এবার যদি আপনি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর আরশের ছায়ায় স্থান দেবে। এক এক করে গোনাবো আপনাকে। সেদিন পৃথিবীর বুকে আল্লাহর আরশের ছায়া থাকবে, ব্যতীত আর অন্য কিছু থাকবে না। আল্লাহর রহমতের এবং বরকতের সেদিন ছায়া থাকবে। বাপজান, সেদিন আল্লাহর প্ল্যাটফর্ম সিস্টেম থাকবে। যখন আপনি খালতিপুর স্টেশন যাবেন, মালদা স্টেশন যাবেন, ফারাক্কা স্টেশন যাবেন, একটা প্ল্যাটফর্ম সিস্টেম আছে। অনুরূপ আমার আল্লাহর সেদিন প্ল্যাটফর্ম সিস্টেম হবে, আর সেদিন আপনাকে কোনো কষ্ট হবে না। সেদিন 60টা কে কে আল্লাহর আরশের ছায়া থাকবেন, এক এক করে আপনাকে গুনিয়ে দিচ্ছি। যাদের ভিতরে 60টা গুণ থাকবে, যাদের ভিতরে এই জিনিসগুলো থাকবে, ওই মানুষগুলো আল্লাহর আরশের রহমতে এবং বরকতের ছায়া স্থানে থাকবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা ওয়া রাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাজাত আইনাহু ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ওয়া রাজুলুন দা'ওয়াতুহু ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহি ওয়া রাজুলুন تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহর নবী সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর আরশের ছায়ায় স্থান দেবে। এক নম্বর হলো যে ইমাম হলো, যে গ্রামের নেতা হলো, নাই পরায়ণ নেতা, শাসক বাদশাহ যাকে বলা হয়, ইমাম বলা হয় নেতাকে। নেতা কেমন হবে? আজকালকার নেতারা হয়ে গেছে চিটার, আজকালকার নেতারা হয়ে গেছে চিটার, আজকালকার মেম্বার প্রধানেরা এমন অবস্থা হয়ে গেছে, আজকালকার সত্য বিচার হয় না। ইমাম আদিল বলা হয়েছে ইনসাফ করে নেওয়ালা, যে বিচারক ইনসাফ করে বিচার করবে। এই ব্যক্তিটা যদি এই দুনিয়াতে হোক, এই গ্রামে হোক, মহল্লায় হোক, শহরে হোক, ইনসাফের সঙ্গে যদি আপনি বিচার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর আরশের ছায়া দিবেন। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাত